এই সমাজে কিছু কিছু অনুষ্ঠান আছে, কিছু কিছু তারিখ আছে, 14ই ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, না সব কিছু ডিসেম্বর আছে। ওই দিনগুলোর পরে দেখা যায় হসপিটালের লাইন হচ্ছে এবং বিভিন্ন পার্কে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা বাচ্চা সন্তান পাওয়া যায়। অবৈধ সম্পর্ক করে নিজের সামান্য শরীরের খিদে মিটাবার জন্য এই বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। ওই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে পালিয়ে যায়, লাস্টে কুকুর ছিঁড়ে মিড়ে খাচ্ছে। হে মনুষ্য জাতি, তোমরা এত নিকৃষ্ট হয়ে গেলে, আমরা এত পিছিয়ে গেলাম যে আমাদের ঘরে সবাই বদদুয়া করছে, আমাদের ঘরে সবাই ঘৃণা করছে। এইভাবে যদি আমাদের সমাজে বাচ্চা হত্যা হতে থাকে, মনুষ্য জাতি বেউজ্জতি হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে বিমার আসবে, আযাব আসবে। পৃথিবীর মেডিকেল, পৃথিবীর শক্তি কিচ্ছু করতে পারবে না। খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী থারথার করে কাঁপবে। হাজার হাজার কোটি টাকার ওই যে গরিবের রক্ত চুষা বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়বে। সেটা বেশি দিন আর নাই। বলে গেলাম আজ পীরের বাচ্চা, কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। খুব দ্রুত, সেদিন আর বেশি নাই। আর তোমরা যারা টাকার গরম দেখাচ্ছ, টাকা, পৃথিবীর বুকে এই টাকা থাকবে না। খুব তাড়াতাড়ি বাপ, যদি লেগেছে, দুই দেশে লেগেছে না, যদি সত্যি লেগে যায়, সব নেটওয়ার্কিং সিস্টেম সব বন্ধ হয়ে যাবে। সব তোদেরই বন্ধ যখন হয়ে যাবে, লিঙ্ক নাই, যাও সব ঠেলা সামলাও। এবারে এইসব আমাদের কর্মের ফল, আমরা মানুষ, আমাদের কর্মের ফল এগোনো। তাই আমার নবী যা শিখিয়েছে আমি তোমাদেরকে শিখাতে এসেছি। ভালো মানুষ হও। দুটো হাত, দুটো পা, দুটো মুখ, চোখ, কান থাকলে মানুষ হয় না। এগুলো অবলা পশুদেরও আছে। দিলে যদি অপর মানুষের দয়া ময়া না থাকে, আল্লাহর সৃষ্টির উপরে দয়া ময়া না থাকে, তাহলে কিসের মানুষ আমরা? ঠিক না বেঠিক গো? আজ কত সমাজ নোংরা হয়ে গেছে, কত খারাপ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা কাগজে প্যাকিং করা ডাস্টবিনে পড়ে আছে। এরকম ফটোই টোটোই দেখা যায় না, যায় না, হচ্ছে কেন? এ সমাজ মোবাইলে আসক্ত হয়েছে। মোবাইলে দেখলেন না, ও বাচ্চা কিছু বোঝে না, মোবাইল দেখছে, তার কিছুক্ষণ পরে একটা অ্যাড আসবে, পুরো উলঙ্গ মেয়ে একটা নাচছে। ও তো ভাববে যেটা কি জিনিস। আস্তে 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 ওর ব্রেনে ঢুকবে, আরো অনেক কিছু আসবে। এটা সেটা টিপতে 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 ওপেন নোংরা সিন সামনে চলে আসবে। ও দেখবে এটা কি হচ্ছে। ছোট্টবেলা থেকে বাপকে বলতে পারছে না বে করবে, কিন্তু অপর পাড়ার একটা মেয়ে যাচ্ছে, ও দেখছে তো এইরকমই কিছু একটা হচ্ছিল, ধর ও না বলবে, নিয়ে যে জোর করলে চলে যাবে। যখন ধরছে না, গলা টিপে মেরে দিয়েছে। এই শুনছেন না শোনেন না? আমার কথা খারাপ লাগছে? বুঝি হুজুর সব কথা কি বলছে? সমাজে ঘটছে, লজ্জা লাগে নে, আর হুজুর বলেছে লজ্জা লাগছে। বিহায়া। আমার একটু কড়া কড়া কথা বাপ। কি করব? রোগ তো ক্যান্সার। এখানে টিটেনাস ইনজেকশন দিলে সারে, এখানে কেমো মারতে হচ্ছে, না যাবে না তো বিমার। বলেন দোয়া করতি তাহলে। তাহলে এই সমাজ শেষ হচ্ছে না, হয়নি? মোবাইল, হ্যাঁ, ও এখন আমার গিফট দিচ্ছে, গিফট দেয় না, দেয় না। মোবাইল না দিলে শরীর বাবা সংসারে বাজ পড়ে যাবে। মোবাইল চাই। এখন আবার ডুয়েল সিম। কি ডুয়েল সিম? যতক্ষণ স্বামী থাকে একটা সিম চলে, চলে গেলে আর একটা সিম লাগায়। আর তুমি বলছো খুব ভালো কথা বলছো, তোমরাও কম নাকি? হ্যাঁ, হ্যাঁ শুনি। এ মোহাম্মদ রসুল 1500 বছর আগে বলে গেছে, কিয়ামতের বড় একটা আলামত, প্রত্যেকটা বাড়িতে পরকিয়া শুরু হয়ে যাবে। আজকে ঘটছে না। কে বলেছে? আপনি কিছুই জানেন না আপনার চোখের আড়ালে কি হচ্ছে। আপনি কিছুই জানেন না। আপনি তো মসজিদে গিয়ে তসবিহ পড়তেন, আল্লাহ 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 আল্লাহ, হজ করে এসে হাজি সাহেব মানুষ। আপনার মেয়ে কি করছে আপনি কিছুই জানেন না। আমি বলছি না সবাই খারাপ, কিন্তু সমাজ খারাপের দিকে স্রোতের মতো যাচ্ছে। এর জন্য দোষী আমরা, গার্জেনরা দোষী।
তাল মিলাতে চাইছি পশ্চিমা দুনিয়ার সাথে। আমার ভারতবর্ষ এটা একটা মহান দেশ, শুনে রেখে দাও। এ দেশের কালচার হলো বিহায়াপনা নয়, ভারতের কালচার হলো সভ্যতা, নম্রতা। আমার দেশও বলছে নারীদের শালীনতার পোশাক পরতে হবে, এটা দেশেরও কালচার। কিন্তু আজ সোশ্যাল দুনিয়া হয়ে আমরা আমাদের দুশ্মনদের ইউনিফর্ম পরছি, যারা এ দেশকে 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের মেয়েরা তাদের দেশ পরে, আবার না পড়লে নোবেল পুরস্কার পাবে না, তারাই বেশি বেশি করে পায়। কথা বুঝছেন না, বোঝেন না? আর নোবেল পুরস্কার যখন একটা পাচ্ছে এইরকম ড্রেসওয়ালা, তার মতো সাজার জন্য আবার সবাই তৈরি হচ্ছে। কি হেজাবওয়ালাকে কোনোদিন তো কেউ কোনো পুরস্কার দেয় না? দেয়? দেয়? উপরন্তু স্কুলের সামনে হারাম খেয়ে এত ভুঁড়ি মুটা, সে লাঠি লে বলছে বেরো বেরো, হারাম খোর, তোর পেট এত মুটা কেন? কথা বুঝছেন না, বোঝেন না? সে বলছে বেরো বেরো, তাড়িয়ে দিচ্ছে। কেন? হেজাব পড়ে আছে, ও শরীর দেখাতে পারে না, ওর পড়া হবে না। ও শরীর দেখাতে পারে না, ও নোবেল পুরস্কার পাবে না। ও শরীর দেখাতে পারে না, ও স্কুলে যাওয়ার উপযুক্ত নয়। ও শরীর দেখাতে পারে না, ওর দিকে তাকাতেও ভালো লাগে না, ওকে গুরুত্বও দিলে হবে না। যে শিক্ষা অর্জন করতে গিয়ে নারীর সব থেকে মূল্যবান সম্পদ তার ইজ্জত, ইজ্জত বার করে দিতে হয়, ওই শিক্ষা করার থেকে না করাই ভালো। ওটা শিক্ষার নামে আদিম যুগের পশুদের মতো, যেমন মানুষ উলঙ্গ ছিল, এই উলঙ্গপনা সে আদিম যুগের পশু তৈরি হচ্ছে। কি গো, কথা খারাপ লাগছে? যদি খারাপ লাগে দূরে থাকবি বাবা। কেন? আমি এতটুকু জানি, জবান দিয়েছে যিনি, কথা বলবো তিনার জন্যে। এই যে হাতে ঘড়ি আছে, এই ঘড়িটা যদি আমি ইঞ্জিনিয়ারিং করতে যাই, এতে এর 12টা বাজবে না? বাজবে না? এই যে মাইক্রোফোন ভাইয়েরা নিয়ে বসে আছে, এতগুলো মেশিন, ইনারা অপারেটিং করছে, ঠিক আছে। আমাকে যদি অপারেটিং করতে দেয় 1 মাস আর বাজবে না। কথা ঠিক না বেঠিক? আর যদিও বাজে, আমি ওখানে হার্ট অ্যাটাক করবো, আপনাদের সব কটার কানের পর্দা ফেটে যাবে, কিছু একটা অঘটন ঘটবে। কেন? লাইনটা আমার নয়। বা ইনারাও যদি ওর মধ্যে কি আছে তৈরি করে না যখন জানে না, ঠিক না বেঠিক? আমরাও যারা মোবাইল ঘাঁটছি, ওই মোবাইলে কি পার্ট আছে না আছে এ সম্বন্ধে আমাদের কারো কিছু জানা আছে? বলুন না গো, জানা আছে? আমরা কি তৈরি করেছি? এর জন্য যে তৈরি করেছে সেই ইঞ্জিনিয়ার একটা গাইড বুক দিচ্ছে, এটা কিভাবে ইস্তেমাল করতে হয়, কিভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কোনটা এর জন্য স্যুট করবে, কোনটা স্যুট করবে না, কোনটার থেকে দূরে রাখো, কোনটাকে কাছে রাখো, এসব সিস্টেম তার মধ্যে লেখা আছে, ঠিক না বেটি? তো নারী জাতিকে যিনারা পাঠিয়ে বানিয়েছেন যিনি, সেই আল্লাহ জানে পুরুষের জন্য কি ড্রেস, নারীর জন্য কি ড্রেস। কি খাবি তোরা, কিভাবে থাকবি তোরা, কিভাবে ঘুমাবি তোরা, কিভাবে আত্মীয়তা করবি তোরা, একমাত্র তিনি জানে, যিনি আমাদেরকে বানিয়েছে। তিনি বলছে নারী তোমরা ঢেকে রাখো। কথা বুঝছেন না, বোঝেন না? এটা কি শুধু কোরআনে আছে? কোরআনে আছে, আমাদের আখিরি কিতাব, আমরা মানবো। শুধু আমাদের নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন আখিরি কিতাব, সবাইকে মানতে হবে। যদি মানে জবাব দিতে হবে মহান স্রষ্টার কাছে, এটা কোরআনের হুকুম, এটা আল্লাহর বাণী, মালিকের। কিন্তু আমি একটা কথা বলবো, ভারতে যে মহান একটা বিরাট বড় সমাজের মানুষ ভারতবর্ষে রয়েছে, সনাতন ধর্মের মানুষ, হিন্দু যাদেরকে বলে আমরা চিনি। কি ধর্ম? সনাতন। সেই সনাতন ধর্মের মূল কিতাব হচ্ছে বেদ, চতুর্বেদ, 4টে বেদ আছে। কথা বুঝে আসছে? সেই বেদের মধ্যেও আছে নারী তুমি পুরুষের ড্রেসে চলো না, তোমার ড্রেস হবে পুরুষের থেকে আলাদা, তুমি নিজেকে ঢেকে রাখো। এটা সনাতন কিতাবেও আছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, তাতেও আছে নারী তুমি তোমাকে ঢেকে রাখো। তাহলে কোরআন শুধু একা বলেনি, আরো অন্য কিতাবও বলছে। কেউ মানেনি তার দোষী, কিন্তু প্রভুর বাণীটাকে তো অস্বীকার করা যেতে পারে না। কি গো, ঠিক না বেটি? আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। তবে আর সামান্য সময় নারীদের মর্যাদার কথা বলে যায়। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আজ নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলিয়ে দিলাম, নিজেদের দাম সম্মান নিজেরা মিলিয়ে দিলাম। আজ আমরা কোথায় গেলাম? একটা পুরুষ হয়ে আজকে বাপেরও মাথা হ্যাট হয়ে যাচ্ছে। কোনো বিবাহ বাড়িতে গেলে কে ছেলের বাবা কে মেয়ের বাবা বোঝা যায়? কি বোঝা যায় না? যায় না?
কি করে বোঝা যায়? ছেলের বাপের বুকটা ফুলে থাকে, মেয়ের বাপের মাথাটা হ্যাট হয়ে থাকে। কি গো, হয় না? হয় না? কেন? আমি মেয়ের বাপ, এটা হারাম, এটা ইসলাম বিরোধী কাজ। নারী আর পুরুষ ইসলামের নজরে সমান সমান সমান, ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে। এখন কোনো পাগল যদি বলে সমান যদি অধিকার দেয়, তাহলে নারীরা কেন বেপর্দা হয়ে জিন্সে প্যান্ট গেঞ্জি পরে বাইরে বেরোতে পারবে না? সমান যখন বলো, ওই মূর্খকে বলি শোনো মূর্খ, সমান ঠিকই কথা, কিন্তু নারী মায়ের জাত। প্রতিটা বছর বা 2 বছর 3 বছর ছাড়া নারীর গর্ভে সন্তান হয়, পুরুষের গর্ভে সন্তান হয় না। সব দিকে তুমি সমান নিতে চাও, তাহলে পুরুষকে 1 বছর সন্তান নিতে হবে আর নারীকে 1 বছর নিতে হবে। ব্যথাটা বেচারি মা গুনেই শুধু লেবে কেন? তোরাও লে। কি ব্যথা হয় না? ও যা ব্যথা হয়। কি গো মলি সাহেব, হুজুররা পালাচ্ছ কেন? ভালো লাগে না? হ্যাঁ, কি করবো, আমি জ্বালাই পড়ে গেছি ছাতা নিয়ে, মুখে রোদ লাগছে। ওদি কোনো রকম ভাবে নাই দেবে নে, খরচ দেবে নে, চিল্লাতে হচ্ছে, কি করা যায়? ও আচ্ছা, আমি তো খিদে পেয়েছি, অশুনে হুজুরে অসুবিধা হচ্ছে না তো? কি যারা বলে সমান, সব জায়গায় সমান, কিসের সমান? পরীক্ষাতে আপনি পেয়েছেন 200, আমিও পেয়েছি 200, কিন্তু আপনি ইংলিশে পেয়েছেন 80, আমি অঙ্কেই পেয়েছি 80। আপনি ইংলিশে 80, আমি ইংলিশে হচ্ছে 60। আমি অঙ্কই 80, আপনি অঙ্কই কিন্তু 60। কথা বুঝছেন না? এইভাবে যোগ করে কম বেশি করে উভয়কেই মর্যাদার সমান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই জায়গায় শুনে রেখে দেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ বিশ্বে মানুষেরা যারা ইসলাম সম্বন্ধে ভুল বুঝে আছেন, আপনাদের ব্রেনকে যারা ওয়াশ করতে লেগেছে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। শুনে রেখে দেন, নারীদের ঘরে ইসলাম পুরুষের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। সব থেকে মেন জায়গা যেটা হলো অর্থ। আজকের দিনে অর্থটা মেন না মেন নয়? বলবেন তো? এই কিছুদিন আগে পেপারে দেখছিলাম, চাচার মুরগি ভাইপোর বাড়িতে গিয়ে ডিম পেনে দেওয়ার জন্য ওই মুরগির কেলেঙ্কারিতে ভাইপো চাচাকে মেরে দিয়েছে। এই কিছুদিন আগে দেখলাম। কোন জায়গার বলছি নি, কেন খাতারনাক জায়গা তো, ওর পাশে, একটু পাশে, ওটার বলছি নি। তা চিন্তা করুন সমাজ কোথায়। মুরগি যে ডিম পেরেছে ওই ঝগড়াই মেরে দিচ্ছে, মারা হয়ে গেছে। তাহলে সমাজ কোথায়? তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীরা বাপের সম্পত্তির হক পাবে। তাই প্রত্যেকটা বাপ আর নারীকে, ছেলেকে যেমন সম্পত্তির হক দেয়, নারীকে হক দিতে হবে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমাকে যেমন দিয়েছে আমার ভাইকে দিয়েছে, আমার বোনেদের ঘরও আব্বা সম্পত্তির হক দিয়েছে। এ যুবকেরা অপর দিকে শুনে রেখে দেয়, নারীকে আরো জায়গাতে হক পায়, পুরুষ কিন্তু একটা জায়গাতেই পায়, বাপের থেকে। বাপ যদি গরিব হয়ে যায়, পুরুষের কপালটা এখানে ফেটে গেল, আর দ্বিতীয় কোনো জায়গাতে পাবা তার জায়গা নাই। মেহনত করো, নিজের পায়ে দাঁড়িয়ে যাও। কিন্তু বাপ যদি গরিব হয়, নারী কিন্তু আর এক জায়গাতে পাবে। কোন জায়গাতে? নারী স্বামী সম্পত্তির অধিকার পাবে, স্বামী সম্পত্তির অধিকার পাবে, কিন্তু পুরুষ এই জায়গাতে কিন্তু বঞ্চিত হয়ে গেল। এই যুবকেরা, নারীর মর্যাদা এত বেশি কেন দিয়েছে? একটা পুরুষ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, রাত 12টা 1টা 2টো খাওয়া নাই, ফুটপাতে পড়ে থাকতে পারবে, লোকের দূরে দূরে রাত বিরতে গিয়ে খিদে জ্বালায় হাত পেতে দিতে পারবে, কিন্তু একটা নারী পারে না। তাই মহান স্রষ্টা যিনি বানিয়েছে, তিনি জানে আমার বান্দি কোনো বড় লাজুক, বড় দুর্বল, এদের উপরে একদল পশুর বুড়াই নজর থাকতে পারে। মানুষের অন্তরের মধ্যে খারাপ শয়তান
সন্তান ঢুকে থাকতে পারে। তাই মহান স্রষ্টা আল্লাহ তাই ওই নারীকে স্বামী সম্পত্তির অধিকারের অংশে ভাগিদারি দিয়েছে। এই জায়গায় স্বামীও যদি গরিব হয়, এরপরও ওই পুরুষটা কি করে, নারীটা কি করে বেঁচে থাকবে? স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, তারপরও বাঁচার রাস্তায় নারীদের করে দিয়েছে ইসলাম। কিভাবে করেছে? ওই নারীটা তার ছেলেরও সম্পত্তির অধিকার পাবে। তাহলে একটা নারী তিন জায়গায় অধিকার পাচ্ছে, একটা পুরুষ কিন্তু এক জায়গায় পাচ্ছে। তাহলে নারীর মর্যাদা দিয়েছে না দেয়নি? যুবকেরা তুলে রেখে দাও, আজ আমরা বিবাহ শাদী করি। এই বিবাহ শাদীতে আমরা আমাদের মা বোনেরা নিজেদের মর্যাদাকে হারিয়ে ফেলার জন্য আজকে বঞ্চিত হচ্ছে। কি হয়েছে? আজকে বিবাহ হলে নারীর বাপের মাথা হ্যাট হয়ে থাকে, কেন? কন্যা সন্তান। কিন্তু না, ইসলাম বলেছে মাথা কেন হ্যাট হবে? ইসলাম তো নারীর বাবাকে বলে দিয়েছে, হে নারীর বাপ, তুমি চিন্তা করো না, আমি আইন তৈরি করে দিলাম। কি আইন? প্রত্যেকটা পুরুষ যখন নেকা করবে, বিবাহ করবে, ওই নারীকে অর্থ দিয়ে, দেন মোহর দিয়ে নারীর মর্যাদার জন্য দিতে হবে। ইসলাম নারীকে দিবার কথা বলেছে ওই অর্থ, কেন? নারীর সম্মানের জন্য দিতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়ে গেছে। কি হয়েছে? নারীর বাপকে পুরুষকে দিতে হয়। মোটরসাইকেল, 4 চাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিতে হয় না? হয় না? এটা মানুষ তৈরি করেছে, এটা বন্ধ করা দরকার আছে। ঠিক না বেঠিক? জোরে বলো, ঠিক না বেঠিক? যারা নিয়ে বসে আছে তারাই শুধু বলছে ঠিক, যাদের এখনো হয়নি তারা বলছে চুপ করে থাক, কেন নিতে হবে। হারাম হারাম হারাম। শোনো, ফতোয়া হারাম। হাসি খুশিতে বলছি বলে কিন্তু লুজ লিও না। ওই টাকাটা নারীর বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে কোনো জিনিস চেয়ে লিয়া, 1 টাকা চেয়ে লিয়া হারাম। 1 টাকা যদি চেয়ে লাও, এটাও হারাম। এবারে যদি বলো তোমার ফতোয়া রেখে দিকে যাও, তো রেখে দাও, আমার কি অসুবিধা আছে? শুধু ঢোকো না কবরে। ঘন্টাটা শুধু মৃত্যুর পড়বে, তারপর তোমার থেকে তোমার মালিক হিসাব নেবে। আমি কে হিসাব লিবার? আমি তোমায় সৃষ্টি করেছি, না খাওয়াই, না পড়াই, না তোমার ভালো মন্দ আমার হাতে আছে? কিচ্ছু আমার হাতে নেই। আমাকে তোমার মালিক, আমার মালিক তোমার আমার সকলের নবী হযরত মুহাম্মদ রাসূলের ঘরে জন্ম দিয়েছে। সেই বংশের সন্তান হওয়ার জন্য এবং বাংলার বুকে আরো সম্মান পেয়েছি 19 শতাব্দীর উলিল আমর মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর ঘরের 4র্থ প্রজন্ম। তাই বাংলার আরব করব কোটি লোক ভালোবাসে, তাই ছুটে এসে তোমাদেরকে বুঝায়, যাতে করে তোমাদের দুনিয়াও শান্তি হয়, আখেরাতও শান্তি পাও। কোন মেয়ের বাপের কাছে তুমি 1 লাখ টাকা নিলে, আর সেই মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিবার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে হাত পাচ্ছে, দেনা বাবা, দেনা বাবা, দেনা বাবা, দেনা বাবা। ওই মেয়েটা কোনোদিন তোমাকে দিল থেকে মেনে নেবে? বলো না গো, নেবে? নেবে না। কেন? সে তো দেখেছে যে আমার বাপ এর জন্য ভিখারি সাজতে হয়েছে। শুনে রেখে দাও, এই দুনিয়া জমিনে এমনও ঘটনা ঘটেছে, একটা বাস্তব সত্য কথা বলে যায়, শুনে রেখে দাও। এক বাপ ছিল বড় গরিব, সে তার কন্যার বিবাহর বয়স হয়ে গেছে। এখানেও অনেক বাপ আছে ভ্যান চালিয়ে খায়। মুসলমান হওয়া মানেই তো গরিব, এটা কোনো সন্দেহ নাই। আর এই গরিবের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নাই, অন্য কোনো ধর্মের লোককে দোষ দিয়ে লাভ নাই। দোষ হলো তোমার আমার নিজের মধ্যে। কেননা তুমি আমি ভুলে গেছি পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে আল্লাহ নবী পৃথিবীর বুকে আজকে দিনে সব থেকে ধনী আর সুন্দর বানিয়ে দিয়েছে। কারা? মদিনার মানুষ। পৃথিবীর বুকে সব থেকে পিছিয়ে ছিল যারা, যেখানে লোক যেত না, মারা যেত গেলে, এত জঘন্য জায়গা ছিল। আল্লাহ রসুল তাদের কাছে গেল, তারা নবীর কাছে আসলো, নবীর স্টাইলে তারা চলা শুরু করলো। নবী ওই জায়গায় একটা রাষ্ট্র কায়েম করলেন, করেন তার রাষ্ট্রপ্রধান হলেন, কিভাবে রাজনীতি করতে হয় সেটাও শিখালেন, নিজে লিডার হলেন, দেশের ফোর্স কেমন রাখতে হয়, বর্ডার বিজনেস কিভাবে করতে হয়, বিজনেসের সাথে নিজের কারবারকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, টোটাল
অর্থনীতি, সামাজিক নীতি, রাজনীতি, শিক্ষানীতি সব শিখালেন তাদের ঘরে। আজকের দিনের কথা বলছি, আজকের দিনের মধ্যে পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, শান্তি, সুন্দর, সর্বদিক দিয়ে উত্তম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে গত 1400 বছরের পরে হয়ে গেছে, একটা মেয়ে এখনো রেপ হয়নি। শুনছেন? 1400 বছরে যে ট্রেনিংটা দিয়ে চলে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত যেখানে একটা মেয়ে এখনো রেপ হয়নি, একটা মানুষ এখনো রাত্রিরে না খেয়ে ঘুমায় না। আর কি শুনতে চান? কিন্তু আমাদের এই দুর্দশা কেন? আমরা শুধু মুখে বলি মোহাম্মদ রসুল আমাদের নেতা, আমরা যখন মসজিদের সম্পত্তি ঝাড়ি, তখন ওই মসজিদের সম্পত্তি যে ঝাড়ে তার পাশে আমরা দাঁড়াই। আর অমুসলিম ভাই যদি কোনো কারণে আমার মসজিদের পাশ দিয়ে ঠাকুর নিয়ে যেতে ঠেকে যায়, অমনি সব মাল কাঁচা বেঁধে লেগে গেল, মার মার মার। কি হচ্ছে রে বাবা? হ্যাঁ কি করেছে? না মসজিদে ঠাকুর ঠেকিয়ে দিয়েছে। এই তোমরা মুসলমান, এটাই তো মুসলমান। আর আমার রসুলের সামনে এক অমুসলিম এসে মসজিদে দাঁড়িয়ে পিশাব করছে। মসজিদের সাথে যারা বসে শিখছিল দিনের প্রচার, তারা রেগে গিয়েছে, উঠবে। রসুল তাদের হাত ধরে বসিয়ে দিয়েছে, বলে চুপ করে বসো, ওকে পিশাবটা করতে দাও, পিশাবটা করতে দাও। কেন? পিশাব লুকলে যে মারাত্মক রোগ হয়, ওর থেকে মৃত্যু ভালো। 1500 বছর আগে বললো, আর আজকের মেডিকেলও বলছে পিশাব আর পায়খানা যে রুকে রাখে, তার ভেতরটা পুরো কুড়ে 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 করে যেমন ডেমো খেলে ওইভাবে শেষ হয়ে যায়, এত মারাত্মক মারাত্মক ব্যাধি হয়। তাই তো আজকে মেডিকেল মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে। কেন? তারা ভাবছে এখন নাই আমরা ল্যাবরেটরি থেকে মেশিনের রিসার্চ করছি, অনেক উন্নত মানের মেশিন বেরিয়েছে, মানুষকে নিয়ে এসে সব লাগিয়ে দিয়ে চেক করছি। মোহাম্মদ রসুলের সময় তো কোনো মেশিনও ছিল না, ল্যাবও ছিল না, কিছুই ছিল না। তাহলে মোহাম্মদ রসুল বললো কি করে? তখন তারা বলতে বাধ্য হচ্ছে, মানুষ যিনি তৈরি করেছে মোহাম্মদ রসুলকে তিনি শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারাও মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে। আর আমরাই শুধু বাপ দাদু সব মুসলমান, আমরা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছি। শুধু হুজুর আসবে একটু বসারও সময় আমাদের ঘরের ছেলেদের নাই। এখানের কথা বলছি না, অনেক জায়গায় দেখেছি হই হই করছে, ফুচকার দোকান, চায়ের দোকান, পানের দোকান, টিভির দোকানে সব বসে হাঁ করে দেখছে। সকালে গিয়ে চা খেতে বসলো, আর 12টা পর্যন্ত চুপ করে বসে টিভি দেখছে। দুপুরবেলা এসে বললো কই রে ভাত দে, দেরি হয়ে গেল, আপনি চুলের ঝুঁটি ধরে দুমদাম দিয়ে দিল। এই তো পরিবেশ। তুমি করোনি তো কি হয়েছে? তোমার পরিবেশে আছে না নাই? এগুলো তৈরি করছে কারা? আমরা মলি সাহেবরা করছি? আমরা তো ঘোর বিরুদ্ধের। করছে কারা? তোমরা যাদেরকে আমাদের থেকে বেশি আজকে ভালোবাসছো, তারা তৈরি করছে তোমাদের ঘরে এরকম। তোমরা যদি আমাদের পাশে এসে বসতে, দুনিয়াও পেতে আখেরাতও পেতে। কেন? আমরা মোহাম্মদ রসুলের রাস্তা ছাড়া অন্য রাস্তা দেখাই না। সুবহানাল্লাহ। তুমি আমায় চিনতে ভুল করতে পারো, আমার ওয়াজ তোমার বুঝতে ভুল হতে পারে। জবান যিনি দিয়েছে কথা তিনার বলি, এতে কে ফাটে কে চটে আমার দেখার দরকার নেই। কেন? পৃথিবীর সবাই আমার পক্ষে, আর আমার আল্লাহ আল্লাহ রসুল যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, আমি বরবাদ। আর পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে, এমনকি আমি ফুটপাতের ভিখারি হয়ে গেছি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল আমার পক্ষে আছে, আমাকে পরীক্ষা নেবার জন্য ভিখারি বানিয়েছে। আমার দুনিয়া দরকার নেই, আমার আখেরাতে চির শান্তির জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এক্ষুনি চিল্লাতে গিয়ে বুকে পেন হবে, হার্ট অ্যাটাক হয়ে এক্ষুনি মারা যেতে পারি। আমি পারি না, পারি না। এক্ষুনি সবাই ধরবে, কি হলো কি হলো কি হলো, হয়ে গেছে, শেষ। মাইকে ঘোষণা করবে অসুস্থ হয়ে গেছে, কিছুক্ষণ পরে বলবে ডেট হয়ে গেছে। কালকে সব ঘোষণা হয়ে যাবে, আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে, চলো জানাজা হবে, চলো শেষ। এই তো জিন্দেগি। ওই কবরে তোমার কে সাথে যায়? তুমি যদি মনে করো মরার পরেই সব শেষ, তাহলে তোমার চরম মূর্খের স্বর্গে বাস করছো। তোমার বিচার নেবে মালিক, তোমাকে যিনি পাঠিয়েছে, একটা জায়গা ঠিক রেখেছে। সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে। মাটিতে যেমন নাগল দিলে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠবে। মানুষ
তুমিও উঠবে, আমিও উঠবো। কেউ যদি বাঘের পেটে যায় সেও উঠবে, কেউ শ্মশানে যায় সেও উঠবে, কেউ যদি প্লেন ক্রাশ হয়ে যায় সেও উঠবে। সবাইকে উঠতে হবে। কেন? সবার শেষটা মাটির তলাতে গিয়েই হয়। বাঘ যদি খেয়েও ফেলে, হজম করার পরে পায়খানাটাও জ্বলে যাচ্ছে। সব কিছু যে মাটিতেই শেষ হয়, ঠিক না বেটি? তো এই মাটির তলা থেকে তুলবে। তোমার আমার কিছু অস্তিত্ব ছিল না। যিনি একবার বানিয়েছে তিনি দ্বিতীয়বার বানাতে পারবে, হ্যাঁ কি না? একটু আওয়াজ দিয়ে বলে হ্যাঁ কি না। মনে রেখে দিও, এই শরীরটার নাম আব্বাস সিদ্দিকী নয়, এটার নাম হাত, এটার নাম পা, এটার নাম চোখ, এটার নাম কান, এটার নাম দাঁত, এটার নাম ঠোঁট, এটার নাম থুতনি। এগুলোর নাম আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী হলো ওইটা যেটা থাকার জন্য কথা বলতে পারছি, যেটা থাকার জন্য চলছে, লড়ছে, ওটার নাম হলো আব্বাস সিদ্দিকী। ওটা হলো আমার রূহ, আমার আত্মা, ওটার নাম আব্বাস সিদ্দিকী। কথা বুঝেছে? আমি আর ইখতিলাফ করতে চাইনি। আমাকে একবার খুব হুড়োহুড়ি হয়েছিল, নূরের তৈরি বলেছিলাম না? ওই রূহটা হলো নূর দ্বারা তৈরি। কথা বুঝে আসছে? আমি বলিনি, বসিরের আল্লামা হুজুরের কিতাব দেখো। আর ইখতিলাফে যাচ্ছি না। তো যাই হোক, ওইটা বেরিয়ে চলে যাবে। ওইটা কখনো কোনো ধর্মের মানুষের শেষ হয় না। সে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবাই ওই রূহটা বেরিয়ে চলে যাবে। আর ওই রূহটা আসে কবে? মায়ের শরীরের মধ্যে 120 দিন পর। আজকের মেডিকেল বলছে হ্যাঁ 120 দিন পর। মোহাম্মদ রসুল বলেছে 1500 বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আর মা যখন কাছে যায়, বাপের শরীর থেকে হাজারো কোষ ছোটে, হাজারো কোষ ছোটে, সবাই মিলে ছুটতে থাকে মায়ের রেহেমে ঢুকবে বলে। কোটি কোটি, লাখ লাখ নয়, সব কটাকে তোমার আমার মালিক মেরে দিয়েছে। শুধু তোমাকে 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 আমাকেও তিনি দয়া করে বাঁচিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা, তুই যা, যে দুনিয়ায় আমার দাসত্ব কর। আর দুনিয়ায় এসে তার দাসত্ব দূরের কথা, তার দিনের ক্ষতি করছি আমরা, নম্বর 1-এ আছি। আমার অমুসলিম ভাইয়েরা জানা করেছে, তার থেকে বেশি ইসলামে যদি প্রথম দুশ্মন কেউ থাকে সেটা মুসলমান। মাফ করবেন কথা খারাপ লাগলে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য বলছি। আমরাই সবচেয়ে বড় দুশ্মন ইসলামের। তা বলে আপনি নয়, আপনার মতো কেউ, সে কিন্তু মুসলমানই। কথা বুঝে আসছে বাপ ভাইয়েরা? তো 120 দিন পরে লড়ে ওঠে, তখনই বলে ব্যথা হয়েছে, বাচ্চা লড়ছে, তখনই ডাক্তারখানায় যায়। মেডিকেল বলছে হঠাৎ, হঠাৎ নয়, আমার রসুল বলছে এই রুটা তখন আমার আল্লাহ ফারিস্তা দ্বারা ওই মাঠ, গোস্ত, চামড়া, হাড় দিয়ে হয়ে যায় তৈরি, ওর মধ্যে ভরে দেওয়া হয়। দুনিয়ায় আসার পরে হঠাৎ করে কিছুদিন পরে একটা ছোট্ট মতো দাঁত বেরিয়েছিল তোমার। এখন বড় বড় দাঁত বার করে আমরা দেখাচ্ছি না? তাও পান ফান খেয়ে, গুটকা ফুটকা খেয়ে তো দাঁতের দিকে তাকাবার মতো উপায় নেই। কিছু লোক বিড়ি খেয়ে এত মুখগুলোকে গন্ধ করে ফেলেছে, যদি এবার সামনে কথা বলেছে, এবারে আমি যদি সঙ্গে সঙ্গে মানুষটা কষ্ট পাবে, এই কষ্ট দেওয়াটাও ইসলামে হারাম। এই কষ্টটাও দেওয়া যাবে না। তুমি আস্তে আস্তে সরে যাও, যাতে ও বুঝতে না পারে। ইসলাম বলছে কারো মন যদি জয় না করতে পারো, কমসে কম কারো মনটা ভেঙুনি। কত সুন্দর শিক্ষা দিয়েছে দেখেছেন? তো যাই হোক, তো এই বাচ্চা যখন আসে, আস্তে আস্তে একটা ছোট্ট দাঁত বেরোয়। মা, বাপ, আত্মীয়, যদি ভাইও থাকে আগে, বোন থাকে, বা তার পরের বাচ্চা, সবাই খুশি হয়, ইচ্ছা করে হাত দেয়, যাদের কুটকুট করে কামড়ায়। কিন্তু দাঁতটা যেভাবে কদিনের মধ্যে বাড়ে, যদি এখন পর্যন্ত তোমার আমার বাড়তো, কি হতো বলো তো? এইরকম বড় বড় দাঁত হয়ে যেত। কে? কিন্তু আমাদের মালিক কত সুন্দর, ঠিক মানান মতো রেখে দিয়েছে। এই আর নয়, দাঁড়িয়ে যা, অমনি দাঁড়িয়ে গেল। তেনাকে বেশি কিছু বলতে লাগে না, তেনাকে শুধু বলতে হয় কুন, আরবি কথা যার মানে হলো হো যা, ফাকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজের দিকে তাকাও, তুমি তোমার স্রষ্টাকে পেয়ে যাবে। একটা মানুষের 3টে কাজ। কটা? 3টে। প্রথম নম্বর কাজ তাকে ভাবা, আমাকে তৈরি করলো কে? সেই রবকে খুঁজে বার করো। যখনই পেয়ে যাবে, কেন তৈরি করে জানা, যে জন্য তৈরি করেছে সেটা জানো। 3 নম্বর হচ্ছে সে কাজটা করো। এই তো কাজ আমরা করি। বাপেরা, আমি যে কথা বলছিলাম,
আজকে দিনে যতগুলো যুবকেরা কোনো বিবাহ হয়নি, তাদের ঘরে বলি ভাইরা শুনে রেখে দাও, আল্লাহর ভয় অন্তরে আনো। আর যারা বিবাহ করে নিয়েছো, যদি তোমরা পণ নিয়ে থাকো, সময় আছে, জলদি করে ফেরত দিয়ে দাও। শুনছেন? এই যে বলেন এই ওয়াজ কেন করছো, কেউ দেবে না, কি দরকার করার? কেউ যদি নাও দেয় তাও আমি করব, কেন? আমি বাঁচার জন্য ওয়াজ করছি। আল্লাহ বললো তুই বললি নি কেন, বল, আমাকেও তো ধরবে। তা তোমার মিষ্টি মুখ দেখতে গিয়ে বাবা আমি জাহান্নামে যেতে পারবো না। সোজাসুজি কথা। দুনিয়ায় সামান্য যদি গরম করার তেল মা রাঁধছিল কি স্ত্রী রাঁধছিল, পাশে দাঁড়িয়ে একটু দরদ দেখাতে গেছে, ছিটকে যদি একবার পড়েছে, ওরে বাপ রে বাপ। কি চিন্তা করে দেখো তো, ওই মার পরিবারগুলোর কত হাতে পড়ে, তারপরে তোমার জন্য ডেলি রান্না করে খাওয়াই তোমার স্ত্রী, তাকে ভালোবেসে আনো। ইসলাম কিভাবে বিয়ে করতে হয় সেটা বলবো, কিভাবে বিয়ে করে আনতে হয় জানো? এখন তো সব উল্টো সিস্টেম। শ্বশুর বাড়ির লোকেরা খাট ফাট সব সেজিয়ে টেজিয়ে লোক পাঠিয়ে গাড়ি চড়ে এলো 407 ফুল পাঞ্জাব লরি। কি খবর? না ওই বিআই সাহেব পাঠিয়েছে, বিআই বলেন তো নাকি, সাজিয়ে গুজিয়ে দিয়ে মেয়ে পাঠাচ্ছে। ইসলাম বলছে না, আল্লাহ আমার নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। শোনো এ নারীরা, আমার মা বোনেরা, নিজেদেরকে আজ ছোট করুনি, মজবুত হও আল্লাহ দিনের উপরে। এ দুনিয়ার হাজারো লক্ষ ভালো ভালো পুরুষ তোমাদের জন্য বিবাহ লাইন দেবে, তোমরা শুধু আল্লাহ আল্লাহ রসুলের কাতারে দাঁড়াও। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ নবী বলছে শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পুরুষেরা বিবাহ করার আগে আমার বান্দিকে যে আনবে, ওই মেয়েকে যে আনবে, তোমার স্ত্রী যে হবে তাকে যে আনবে, আগে তার থাকার জায়গা তুমি রেডি করো, সুন্দর করে সাজাও, তার জন্য এসে মনটা ভরে যায়। কেন? সে তার বাপ ছেড়ে মা ছেড়ে তোর ঘরে আসবে, তোকে কমসে কম এত সুন্দর জায়গা দে, এত সুন্দর করে সাজা, তার জন্য এত সুন্দর পরিবেশ তৈরি কর, সে যেন কমসে কম এসে তার পরিবারগুলোকে ভুলে যে তোর সাথে থাকতে পারে। আর এটা কি হচ্ছে? এটা উল্টো কেস, এটা উল্টো কেস। যারা পণ নিয়েছো ফেরত দিয়ে দাও। আমার পরের জলসায় না যাও, না যাবে, কিন্তু বাপ আমাকে বলতে হবে। শ্বশুরের কাছে নিয়ে গিয়ে বলবে নিয়ে ফেলেছিলাম, আজ আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দেবেন আল্লাহর হস্তে। আর এলান। আর যাদের বিবাহ এখনো হয়নি, খবরদার পণ লিও না, তাকে দাও, মোহর দিতে হয়, দেন মোহর দিতে হয়। আমার দেশে তো কম, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ। মিশরে যাও, সৌদি আরবে যাও, 1 কোটি টাকা কম করে দেন মোহর দিতে হবে, তারপরে বিয়ে হয়। মেয়েকে 1 কোটি দিতে হয়। শুনছেন আমি কি গল্প বলছি? নি বাস্তব। মহিলাটাকে 1 কোটি দিতে হবে, এটা সব থেকে কম বলছি, এর উপরে অনেক আছে। আবার যদি মনে করো তাদের তো আছে, তাদের আছে কি করে, এলো কি করে, তোমাদের নেই কেন? আমার দেশ ভিখারি? হ্যাঁ, আমার দেশ ভিখারি? যদি আমার দেশ ভিখারি হয়, দুনিয়ার সবাই আমার দেশের ওপর নজর কেন? 200 বছর ব্রিটিশরা দেশকে দখল করে কাঁচামাল বিক্রি করছিল কেন? এদেশ তো পৃথিবীর বুকে এমন একটা দেশ, যে দেশের তুলনায় পৃথিবীতে কোনো দেশ নেই, সবকিছু সাজানো এ দেশ। এই আজকে দেখুন না, এখানে এখন তবু গরম পড়ে গেছে, তারপরও ঠান্ডা ঠান্ডা ভাব। এই সময়ে এই দেশের এমন জায়গা আছে যেখানে এখনো লোক বাইরে বেরোতে পারবে না, এত গরম। বা এখনই এমন জায়গা আছে যেখানে বরফ পড়ছে, আছে না? নাই। এদেশ সমস্ত কিছু ভৌগোলিক পরিস্থিতি সাজানো। এদেশ আল্লাহর ওলি ভরা দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাস্তব কথা বলে চলে যাব, বলবো না থাকবে? এক গরিব মানুষ, বড় গরিবী সংসার, কোন রকম খেটে খুটে খায়। বিছানা যখন পরের দিন মেয়ে তুলতে যায়,
ওই মেয়ে দেখে বাপের বালিশটা বড় ভিজে আছে। শোনার পরে যদি কারোর মধ্যে মানুষত্ব থাকে, খবরদার মেয়েগুলোকে টেনশন দিও না। বিয়ের পরও ওই মেয়েকে যদি তুমি জ্বালাও, ওর বাপ কিন্তু পেরেশান হয়ে যাবে। দুনিয়ার দুদিনে মিলে মিশে চলো। আর নারীদের উদ্দেশ্য করে একটা বলি, মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। কারণ নবী জানিয়ে দিয়েছে বেপরদা হওয়া। কারণ হলো স্বামীর সংসারে শুকরিয়া আদায় না করা। 40 বছর পরও বলে জীবনে কোনোদিন সুখ পেলাম না। এই নাশকর করার জন্য আল্লাহ তোমাদেরকে পছন্দ করে না। এই কথাটা বলে কি আমি নারীদের বিরুদ্ধে? এই বিরুদ্ধে? তাকে বাঁচাবার রাস্তা দেখাচ্ছি কেন? আমি তোমার কেউ নাই মা, ছেলের মতো, কিন্তু মালিক তিনি, যিনি তোমায় বানিয়েছে, তিনার হুকুম এটা। যদি তোমার পুরুষ কোনোদিন তোমাকে কোনো ঈদে একটা কাপড় দিতে পারে না, বেচারি গরিব মানুষ হতে পারে না, তুমি তাকে যদি ছোট বড় কথা বলো, ও সব জানিনি আনতেই হবে, তা সে তো যাবে চুরি করতে। বেচারি গিয়ে ধরা পড়ে যে গুলি খেয়ে মরে গেছে। লাও এবারে কাকে নিয়ে থাকবে থাকো, কে কাপড় দেয় দাও, দেখো তোমার আছে তো একেবারেই তো গেল। ওকে বুঝাতে হবে, তুমি চিন্তা করো না, অত টেনশন নেবে না, ঠিক আছে, পরের বছরে কিন্তু আল্লাহ দিলে দুটো দিয়ে দিও। সে মনটা খুশি হলো, যাক আমার স্ত্রী আমাকে সাপোর্ট করে, ঠিক না বেঠিক? তারপরে তুমি এমন জোর দেখালে, ও রাস্তায় যাচ্ছে চিন্তা করছে আল্লাহ কোথাও পয়সা পাবো, কোথায় পয়সা পাবো, রাস্তা পাচ্ছে গাড়ি হর্ন দিচ্ছে ড্রাইভার, ও তো কোথায় পাবে চিন্তায় আছে, দাম করে ঝেড়ে দিয়ে চলে গেল। এরকম কত ছেলে মরে যায়, আছে না নাই? তা বলে সব মা কি করে? হ্যাঁ, পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কে বলতে পারবেন? পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কে? আল্লাহ রসুল বলছে যার স্ত্রী সার্টিফিকেট দেবে আমার স্বামী ভালো। তাহলে নারীদের মর্যাদা কত দেখছেন তো, সার্টিফিকেট ওখানে। তুমি যতই লাফালাফি করো, হুজুর, হজরতজি, হাজি সাহেব, নামাজি, জাকেরিন, সব সাহেব, সার্টিফিকেট ঘরে। ও যদি বলে আমার স্বামী ভালো, শ্রেষ্ঠ পুরুষ রসুল বলছে। আর আল্লাহ নবী বলেছেন সাহাবারে, তোমাদের আম্মারা, রসুলের পরিবার তো উম্মাহাতুল মুমিনিন, সবাই আমাকে সার্টিফিকেট দিয়েছেন যে আপনি খুব ভালো, তাই আমি মোহাম্মদ শ্রেষ্ঠ পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মা বোনেদের বলি, দুদিকটা ব্যালেন্স করেই বলতে হচ্ছে কি। আহা, আল্লাহ পাকের এই বান্দিটা যখন বাপের বিছানাটা গুছাতে যায়, বিছানা গুছিয়ে দেখ যখন যায় বালিশটা ভিজা দেখে, বাপকে জিজ্ঞাসা করে আব্বা আপনার বালিশ কেন ভিজা থাকে? বাপ কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে মা রে, কি যেন একটা চোখে হয়েছে, তাই চোখ দিয়ে পানি বাহির হয়। আবার পরের দিন দেখে বিছানা ভিজে। একদিন দুদিন সপ্তাহ কেটে যায়, মেয়ে একদিন জোর করে ধরেছে আব্বা আপনাকে বলতে হবে আপনার বালিশ কেন ভিজা থাকে। মা বলতে চাই না, মেয়ে ছাড়তে চাই না। এমন সময় একদিন বাপ রাজি হয়ে গেছে, মেয়ে জোর করে ধরেছে। অষ্টা শোনো আর ভাবো, কাল তুমি গরিব হয়ে যেতে পারো, কাল তোমার ঘরেও দুটো কন্যা সন্তান হতে পারে। ফুটফুটে সন্তানগুলো তোমাকে আব্বা বলে ডাকবে, তুমি কি তার গলা টিপে মেরে দেবে? তুমি যখন তাকে সৃষ্টি করো না, মারার মালিক তুমি নয়। তাহলে ওই মেয়ের বিবাহ দিবার সময় তুমি গরিব যদি সিস্টেম থাকে কি করে দেবে? তাই সবাই মিলে প্রতিজ্ঞা নিতে হবে, আমি বিয়েতে পণ লব না, আর কেউ নিলে তাকে এক ঘরে করে দেবো। গ্রাম যদি ঠিক হয়ে যায়, পাড়ার মুরব্বীগুলোর এগুলো দায়িত্ব। বাপগুলো খারাপ নেবেন না, ছেলে হিসাবে বলছি, ধরা পড়ে যাচ্ছেন, সব কবরে ঢুকলে ধুলা যাবে, কিচ্ছু করার নেই। আপনাদের কঠোর হতে হবে। এই গ্রামে টিভি, গান, ফোন চলবে না, মদ জুয়া চলবে না। ছেলেকে ডাকবেন, আসবে না মানে যদি বলেন হুজুর ছেলেকে এরম বললে মারবে, কি ছেলে তৈরি করেছেন? হ্যাঁ, ঘর থেকে ঘাড় ধরে বার করে দেন, তেজ্য পুত্র।
থানায় যে অবজেকশন দিয়ে আসেন, আমার ছেলেটা নয়, আমার বাড়িতে ডিস্টার্ব করছে। ও যখন আপনার না, আপনি ওর কেন? হ্যাঁ, ব্যাগ সিধে হয়ে যাবে না মানে ছেলে। এই আমার কথা খারাপ লাগছে নাকি? যুবকদের মনে হয় খারাপ লাগছে, হুজুর যা করছে আমাদের ঘর থেকে বার করবে। এই তোরা বাপ হবি নি, তোদের ছেলে আর এক খাতারনাক তৈরি হবে। এখন তো তবুও তোরা একটু ভালো আছিস, আর যদি এই সিস্টেম এখন থেকে চালু করো, মুরব্বীদের কথাই শেষ, তাহলে দেখবে গ্রাম সব ঠিক থাকবে। পণ চলবে না, যে পণ নেবে সে এক ঘরে, তার সাথে লেনদেন উঠা বসা টোটাল বন্ধ। ভুল শিখাচ্ছি না তো? কেন তোমাদের এই পণের জন্য এই সমাজে হাজার হাজার বোন মারা যাচ্ছে। এই পণের জন্য এই সমাজে একটা ছেলে বড় হয়েছে আর একটা ছেলে গর্বে, এই অবস্থাতেও তালাক হয়ে যাচ্ছে। কারণ আমি এমন একটা জায়গায় বসে থাকি, লক্ষ লক্ষ চোখের পানি ফেলা বোন আমার কাছে অভিযোগ জানাতে যায়, ভাইজান এই অবস্থা, আমি কজনকে দিতে পারবো বলো তো? কেউ যদি আসে 1000 2000 দিলাম, কজনকেই বা দেবো বলো? সম্ভব কি? আমি কি সরকার নাকি যে আমার কাছে সাগর আছে বা আইন করলাম এ পুলিশ তুললে আসো, এ আমি সরকার? তাহলে মনের দুঃখে রাখেন বোনেটার কি করব, দোয়া করি আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত করুক, এছাড়া আর কি করব। কিন্তু বুকে লাগে, এটা যদি আমার বোনের সঙ্গে ঘটে, তোমার বোনের সঙ্গে ঘটে, তুমি যদি মানুষ হও তোমার তো দরদ থাকবে ওর উপরে, আহারে কি কষ্টের মধ্যে আছো। এই সিস্টেম বন্ধ করা দরকার। ইসলাম কি জানাচ্ছে? এটা হারাম জানাচ্ছে। তাই আল্লাহকে যারা ভয় করেন আপনারাও তো কমসে কম বন্ধ করে দেন, নেবেন না, নেবেন না, নেবেন না। বাপকে যখন মেয়ে জোর করে ধরেছে, আব্বা বলতে হবে বালিশ কেন ভিজা থাকে? বাপ তখন বলে মা কিছু মনে করিস না রে। যখন বারবার জিজ্ঞাসা করি, বলি মা, মা রে তোর বয়সটা আস্তে আস্তে বাড়ে, আমি তোর বাপ বড় গরিব, মাস গেলে 7000 8000 10000 ইনকাম করি, আজকে দিনে বিবাহ দিতে গেলে যত কমই হলো 2-2.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। মারে তাই তোর বিবাহটা কি করে দেবো? আর এদিকে তোর বয়স বেড়ে যাচ্ছে, ঘরে একটা বয়স্ক মেয়ে থাকলে চরিত্রহীন ছেলেদের কুরুক্তি থাকে, ভাষা খারাপ থাকে, চারিদিকে বাজে ছেলেরা খোরাখুরিও করে, নানা রকম চিন্তা। বাজারে গেলে কথা বলে মেয়েটাকে কি বড় করে পুষে রাখবে নাকি, নানা রকম কথা শুনতে হয়। তাই রাত্রে এসে কাঁদিয়া চিন্তা করি, আল্লাহকে বলি আল্লাহ কি করে পার করব, আমার ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। এই জন্যে মা কাঁদি। ওই মেয়েটার দিলে আঘাত লেগে গেল, আরে আমার বাপ আমার জন্য কত কষ্ট পায়, যে বাপ কত কোলে করে আদর করে আদর করে খাইয়েছে, যে বাপ আমাকে জলসায় নিয়ে গেছে, বাদাম ভাজা খাইয়েছে, বিভিন্ন বাপ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কত আদর করে, আজকে সেই বাপ আমার জন্য কাঁদছে, এত কষ্ট করছে। এই জন্য বাপটা কথাটা শোনার পরে মেয়েটা পরের দিন একটা চিঠি লিখে বাপের বালিশের তলায় দিয়ে এমন করে চলে গিয়ে দূরে ট্রেন লাইনে গলাটা দিয়ে জীবনটা হত্যা করে দিল। এই হত্যার পাপ শুধু তোমাকে আমাকে নয়, এই বিশ্বের সমস্ত পুরুষদের ঘরে নিতে হবে। কেন? পুরুষ হলো নারীদের বডিগার্ড, নিতে হবে। সামাজিকতা বলে একটা জিনিস আছে, রক্তের সম্পর্ক না থাকলেও মানবতার সম্পর্ক তো মানুষ মানুষের সাথে থাকবে। এ যুবকেরা, আজ যদি এই সিস্টেম না থাকতো, ইসলাম যেভাবে বিবাহ সিস্টেম করেছে, কত সহজ করে দিয়েছে, কি সহজ শুনে রেখে দেন। দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতান আল্লাহ যাকে করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার বেটি ফাতেমার বিবাহ দেবে। আল্লাহ নবী পাত্র খুঁজতে লাগলেন, অনেক বড় কথা আর বানাতে লাগছে না। একটা পাত্র পছন্দ হয়েছিল রসুলের আগে থেকে, ওই পাত্র সিদ্দিক আকবরও পছন্দ, ওই পাত্র আল্লাহ সিলেক্টেড করেছিল, তকদিরে তাই তো ছিল। সেই পাত্রটার নাম হল হযরতে আলী। হযরতে আলীকে নবী দেখে বলছে, ও আলী, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেবো, তোমার মতামত কি? আর ফাতেমাকে যে জিজ্ঞাসা করে, ফাতেমা রে, আলীর সঙ্গে তোমার বিবাহ দেবো, তোমার মতামত কি? আমরা মেয়ের মতামত লি,
হারাম, অন্যায় করছেন, মতামত নিতে হবে। ওই জায়গায় ওদের অধিকার, বাপ হন, মা হন, জেলা সাহেবই হন, ওই জায়গাটায় ওদের স্বাধীনতা, ওদেরকে যদি বলতে হবে যে হ্যাঁ আমি ঠিক আছে খুশি। তাতেও বুঝতে চাই না, হালকা বয়স বা অন্য কোনো মেন্টালিটি, তাকে আদর করে বুঝাও তোমার ভালোবাসায়, কেন সে বুঝবে না? যদি ভালোবাসা দাও, তুমি তো বাপ হও, তোমারই তো রক্ত, ওটা বুঝবে না মানে? কিন্তু অধিকার ওর হাতে, আমি হুজুরেরও ক্ষমতা নেই, এই হাট, হাট, বেকর বলা যাবে না, হারাম। আর তুমি বাপ, তোমারও চলবে না, ওকেই বলতে হবে যে হ্যাঁ আমি রাজি। হযরতে ফাতেমা হুজুর রাজি হলেন, হযরতে আলী হুজুর রাজি হলেন। এখন হযরতে আলীকে রাসূল জিজ্ঞেস করছে, ফাতেমা বিয়ে তো করবে, আমার মেয়েকে নিয়ে যাবে, রাখবে কোথায়? দিন দুনিয়ার বাদশাহ, দোনো জাহানের সুলতানের মেয়েকে বিয়ে করছে, শুনছেন? যখন এই খবরটা ছড়িয়ে গিয়েছিল যে ফাতেমার বিয়ে হবে, পৃথিবী বিখ্যাত ধনীদের ঘর থেকে ছেলের খবর আসছে, রসুল দেয়নি। সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর সব ছেড়ে দিয়ে আলীকে ধরলেন, যার ঘর নেই দর নেই, গরিব, তাকে ধরলেন? আল্লাহ নবী বলেছিলেন, শোনো, ধনী আর ধন দৌলত আজ আছে কাল নেই, আজ নেই কাল থাকবে, কিন্তু আমি ফাতেমাকে এমনের জনের হাতে তুল দিতে চেয়েছি যে যেন আমার ফাতেমাকে সাথে করে এলে পরকালে জান্নাতেও একসাথে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি দেখি, ও রাত 12টায় বার থেকে আসে, কি কোথা থেকে মদ খেয়ে আছে দেখেনি, পয়সা আছে দিয়ে দে, জামাইয়ের পয়সায় হজটা করলো। এরম খোঁজে না, খোঁজে না, সবাই না হলেও চালাই না, জামায় যদি পয়সা থাকে ব্যাস। আহা, তিনটে জামাই ধরুন কি দুটো, যে জামাইটার পয়সা চোখে আলাদা নজরে দেখা হয়, সমাজে ঘটে না? ঘটে না? পয়সা কি জিনিস! আহারে, পয়সাই খোদা ছাড়া সব পাওয়া যাচ্ছে এখন। কি পয়সাই খোদা ছাড়া সব পাওয়া যায়, হুজুরও পাওয়া যাবে। কে বলেছে? তারিখ নেই, হুজুর 2 লাখ অমনি কেটে লেলেন, তা বলে কিন্তু ইমানদার নয়। হ্যাঁ, ইমান খাঁটি, ইমান কাকে বলে বলো দেখি? খাঁটি বলছো তো। যাই হোক, কথাটা ছোট করছি। হযরতে ফাতেমা হুজুরের বিবাহ হবে, হযরতে আলী হুজুরকে বললেন, এই দেনমোহর কই? দেনমোহরের পয়সাও নেই। দেনমোহর তো দিতেই হবে, শরীয়তের হুকুম, মেয়ের ইজ্জতের জন্য দিতে হয়, মেয়ের সম্মান মর্যাদা দিতে হবে। আল্লাহ নবী বলে, যাও তোমার সামান জুলফিকার নামক যে তরোয়াল বিক্রি করো, বিক্রি করে তা থেকে দেনমোহর দিল। শুনছেন কত সহজ, বেশি কিছু খরচ নাই। উভয় পক্ষে দুজন করে সাক্ষী রেখে মৌলী সাহেব বসিয়ে খুতবা পড়িয়ে, দরুদ শরীফ পড়িয়ে, কোরআনে আয়াত পড়িয়ে, তোমাকে অমুকের পুত্র অমুকের সাথে তোমার নেকা দেওয়া হচ্ছে, অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে, অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে তোমার নফসের জন্য। ও মেয়ে বললো কবুল কবুল কবুল, ছেলেকে বললো অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে, অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ, অমুকের দুজন করে সাক্ষী রইল, কবুল কবুল হয়ে গেল। এখন নাম কামাবার জন্য দুনিয়ার গোষ্ঠীর লোককে ধার করে সব খাওয়াচ্ছে, আর লাস্টে মেয়ে তো ওইদিকে ঘর করতে চলে গেছে, মেয়ের বাপ নু করছে, ছেলের বাপ নু করছে। কি হচ্ছে রে? বলছে ওই যে টাকা চাইতে এসছে মুদিখানায়, এখনো ধার। এরম ফোটানি বন্ধ করো, যা আল্লাহ কাদ দিয়েছে সেইভাবে করো। মসজিদে মিলাদ দিয়ে দেবে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে, আর তো মহিলার পক্ষ থেকে 2জন, পুরুষের পক্ষ থেকে 2জন বসে সাক্ষী রেখে ইমাম সাহেব আসেন, 1000 টাকা রাখেন, বালাগাল ওলা শুরু হয়ে গেল, খুতবা পড়লো, কবুল হয়ে গেল, সালাম দিয়ে আল্লাহ, যা বাবা সুখে থাক, যা যা বাবা, উম্মত বাড়া, যা চল যা, হয়ে গেল। তো সহজ জিনিস। ছেলেও চিন্তা করছে আব্বা আমার এখনো বেদাই নেই, আর বাপ চিন্তা করছে ও বেদিতে গেলেই তো খরচ আছে, আর লাস্টে ওই স্কুলের ধারে ফিল্ডিং দিচ্ছে। সমাজ তো খারাপ আমরা করেছি, আর লাস্টে যত সব রাগ গাল যুবকগুলোকে খেতে হচ্ছে। ঠিক করো পরিবেশ, ইসলামে ফিরে আসো। আর কথা নয়, দোয়া করব, নামাজের ব্যাপার আছে। দোয়া চাওয়ার আগে একটা কথা বলে নি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ বেজার হলেন, আমি একটু হাসি খুশিতে থাকি, আর কথা বাবা আটকে আটকে বলতে পারি না। হক কথা বলবো, ক্লিয়ার বলবো, তেতো হোক, সুগার হবার কোনো ভয় নেই, ঠিক না বেঠিক? রসগোল্লা খেতে খুব মজা, কিন্তু সুগার হবে। আর এটাও শিখিয়ে দিচ্ছি, যে খাবারটা খেতে মজা লাগে ওই খাবারটা কম খাবেন, ওটাই আপনার শরীরে ক্ষতি। এই জীব আপনাকে ক্ষতি করছে। আর যে খাবারটা খেতে মজা লাগে না ওটা বেশি করে খাবেন, তেতো খাবেন বেশি করে।
আবার বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, সব কিছু মেনটেন করবে। সেখানে কিডনি নষ্ট, হুজুর বলেছিল দিন রাত 24 ঘন্টা তেঁতুই খেয়ে যাচ্ছে। সব কিছুর লিমিট আছে একটা। আর কথা নাই, মধু আর কালো জিরে খাবেন সকালে। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হলো মধু আর কালো জিরে। কে বলেছে? মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? এই মানব দেহটার মধ্যে কি কি আছে না আছে আমি জানি না, আমাকে যিনি তৈরি করেছে তিনি জানে। এর জন্য কোনটা শ্যুট করবে তিনি জানে। খবরদার নেশা জাতীয় জিনিস খাবেন না। আর এখন তো পাড়ায় পাড়ায়, বাড়িতে 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 মদের জুয়ার চলছে। বাপরে বাপ, মাতাল হ মাতাল হ। গত দুদিন আগে ফেসবুকে দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে মদ খাওয়ানো হচ্ছে। দেখেছেন কি জানি না, কেউ দেখেছেন? কেমন ও হাত দুয়ারে বলেননি। এই ছোট্ট বয়স, ছোট্ট তার না টিপে দিল, গিলাসে করে খেয়ে ফেললো। বলুন সমাজে মাতাল বাড়লে লাভ কাদের? আর বুঝতে বাকি আছে? এই মাতাল আর হন নে, একটু ভালো হন।